আন্তর্জাতিক ভূ রাজনীতি আর সমুদ্র বাণিজ্যের দাবার বোর্ডে এমন এক অভাবনীয় চাল চালল এশিয়া ও ইউরোপের 5 দেশ, যা দিল্লির নীতি নির্ধারকদের রাতের ঘুম পুরোপুরি কেড়ে নিয়েছে। ভারত মহাসাগর আর বঙ্গোপসাগরে একক আধিপত্য বিস্তারের জন্য ভারত যে দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা সাজিয়েছিল তা এক নিমিষেই ধূলিসাৎ হতে চলছে। এতকাল যে দিল্লি বুক ফুলিয়ে দাবি করত বাংলাদেশকে বৈশ্বিক বাণিজ্য করতে হলে ভারতের ট্রানজিট এবং কলকাতা বন্দর ব্যবহার করতেই হবে, সেই অহংকার আর দম্ভকে এক ঝাটকায় ম্যাপ থেকে মাইনাস করে দেওয়া হয়েছে। কোনো ধরনের ট্যাক্স বা ট্রানজিট ফি না দিয়ে বাংলাদেশে সরাসরি পৌঁছে যাচ্ছে মধ্য এশিয়া আর ইউরোপের সস্তা বাজারে। কিন্তু কিভাবে এই অসম্ভব সমীকরণটি বাস্তবে রূপ নিল? কিভাবে আফগানিস্তানের দুর্গম পাহাড় আর পাকিস্তানের করাচি বন্দর মিলে ভারতের $1 ট্রিলিয়ন প্রাচীন স্বপ্নকে মাটির সাথে মিশিয়ে দিল? আজ একদম সহজ ভাষা এবং গভীর বিশ্লেষণের মাধ্যমে এই শতাব্দীর সবচেয়ে বড় অর্থনৈতিক স্নায়ুযুদ্ধের অন্তরালের গল্পটি আমরা উন্মোচন করব। এই মহানাটকের আসল রহস্য বুঝতে হলে আমাদের প্রথমে ভারতের তৈরি করা ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর প্রজেক্টের দিকে তাকাতে হবে। দিল্লি চেয়েছিল মুম্বাই বন্দর থেকে পণ্যবাহী জাহাজ সরাসরি ইরানের চাবাহার বন্দরে যাবে এবং সেখান থেকে স্থলপথে রাশিয়া ও ইউরোপে পৌঁছাবে। চাবাহার বন্দর গড়ে তুলতে ভারত পানির মতো বিলিয়ন বিলিয়ন ডলার ঢেলেছিল দুটি সুনির্দিষ্ট উদ্দেশ্যে। প্রথমত, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পুরোপুরি এড়িয়ে যাওয়া, আর দ্বিতীয়ত বাংলাদেশ, নেপাল ও ভুটানের মতো প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ভারতের এই রুটের উপর শতভাগ নির্ভরশীল করে ফেলা। দিল্লি ভেবেছিল এই অঞ্চলের বাণিজ্যিক রিমোট কন্ট্রোল থাকবে একমাত্র তাদেরই হাতে, যার মাধ্যমে তারা প্রতি বছর কোটি কোটি ডলার ট্রানজিট ফি পকেটে ভরবে। দিল্লি মনে করেছিল তাদের এই নিশ্চিদ্র চালের কোনো জবাব কারো কাছে নেই। তারা ভেবেছিল বাংলাদেশ তো চারদিক থেকে ভারতকে দিয়ে ঘেরা, তাই বাংলাদেশের বাণিজ্য মানেই ভারতের নিশ্চিত লাভ আর একচেটিয়া নিয়ন্ত্রণ। কিন্তু ভারত একটি মারাত্মক ঐতিহাসিক ভুল করে বসেছিল। তারা ভুলে গিয়েছিল আন্তর্জাতিক রাজনীতিতে কেউই চিরকাল অবরুদ্ধ থাকে না, আর সময়ের সাথে সাথে স্বার্থের প্রয়োজনে নদীর গতিপথও বদলে যায়। ভারতের এই একচেটিয়া দাদাগিরি ভাঙার জন্য পর্দার আড়ালে অত্যন্ত গোপনে গড়ে উঠেছে এক নতুন মেগা বাণিজ্যিক করিডোর, যার নাম ল্যাপিস লাজুলি করিডোর। প্রাচীনকালে এই রুট দিয়ে মূল্যবান নীল রঙের ল্যাপিস লাজুলি পাথর আনা নেওয়া করা হতো, আর এই ঐতিহাসিক রুটটিকে আধুনিক যুগে জাদুকরী উপায়ে পুনরুজ্জীবিত করেছে 5টি দেশ: আফগানিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, জর্জিয়া এবং তুরস্ক। এই রুটটি ব্যবহার করে কোনো ধরনের ভারতীয় হস্তক্ষেপ ছাড়াই সরাসরি ইউরোপের সীমান্তে পণ্য পৌঁছে দেওয়া সম্ভব। সবচেয়ে বড় টুইস্টে এসেছে ঠিক তখনই যখন এই 5 দেশ সিদ্ধান্ত নিল স্থলপথের এই করিডোরকে আরও বিস্তৃত করে পাকিস্তানের করাচি বন্দরের সাথে যুক্ত করার। আর এই এক চালেই ভারতের কোটি কোটি ডলারের চাবাহার পোর্ট এখন জনমানবহীন এক মরুভূমিতে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়েছে। কারণ করাচি রুট ব্যবহারের সময় ও অর্থ দুটোই ভারতের রুটের চেয়ে বহুগুণ কম লাগছে। এখন আপনাদের মনে সবচেয়ে বড় যে প্রশ্নটি আসতে পারে তা হলো, সুদূর মধ্য এশিয়া আর পাকিস্তানের এই বাণিজ্যিক রুটের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্ক কি? প্রিয় দর্শক, ঠিক এখানে লুকিয়ে আছে ভূ রাজনীতির আসল মাস্টার স্ট্রোক। বাংলাদেশ না চাইলেও এই গেমের সবচেয়ে বড় চাল বা কিং মেকার হয়ে উঠেছে। সম্প্রতি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি সমুদ্রপথের পণ্যবাহী কার্গো জাহাজ চলাচল শুরু হয়েছে। এর আগে পাকিস্তান থেকে কোনো পণ্য বাংলাদেশে আসতে হলে শ্রীলঙ্কা বা মালয়েশিয়া হয়ে দীর্ঘ পথ ঘুরে আসতে হতো, যা ছিল অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। কিন্তু করাচি থেকে চট্টগ্রাম সরাসরি রুট চালু হয় এখন মাত্র কয়েক দিনেই পণ্য আনা নেওয়া সম্ভব হচ্ছে। এবার হিসাবটা একটু ঠান্ডা মাথায় মিলিয়ে দেখুন। ল্যাপিস লাজুলি করিডোর এসে শেষ হচ্ছে পাকিস্তানের করাচি বন্দরে, আর করাচি থেকে জাহাজ সরাসরি নোঙর পড়ছে আমাদের চট্টগ্রাম বন্দরে। এর সোজা মানে দাঁড়ালো ইউরোপ, তুরস্ক ও মধ্য এশিয়ার যে কোনো সস্তা পণ্য এখন আফগানিস্তান ও পাকিস্তান হয়ে সরাসরি চলে আসবে আমাদের বাংলাদেশে। বাংলাদেশীয় পণ্যও খুব সহজে পৌঁছে যাবে সেসব দেশের বাজারে। মাঝখান থেকে ভারতের কলকাতা বন্দর ব্যবহার করা কিংবা দিল্লিকে চড়া ট্রানজিট ফি দেওয়ার কোনো বাধ্যবাধকতাই আর বাংলাদেশের থাকলো না। ভারত এতদিন ভাবতো বাংলাদেশকে তারা বাণিজ্যিক দিক থেকে অবরুদ্ধ করে রেখেছে, কিন্তু নতুন এই রুট ভারতের সেই লক বা তালাটি এক ঝাটকায় ভেঙে চুরমার করে দিয়েছে। আসুন এবার একটু খাঁটি অর্থনৈতিক হিসাব করা যাক।
যা শুনলে যে কারো চোখ কপালে উঠবে। আমাদের দেশের প্রধান চালিকা শক্তি হলো তৈরি পোশাক বা গার্মেন্টস শিল্প। এই শিল্প টিকে রাখতে আমাদের বিপুল পরিমাণ কাঁচা তুলা বা কটন আমদানি করতে হয়। পৃথিবীর অন্যতম সেরা ও সাশ্রয়ী তুলা উৎপাদন হয় মধ্য এশিয়ার তুর্কমেনিস্তান বা উজবেকিস্তানে। কিন্তু ভারতের ভৌগোলিক মারপ্যাঁচের কারণে এতদিন আমরা সেই তুলা সহজে ও সরাসরি পেতাম না। আমাদের বাধ্য হয়ে ভারতের তুলা ব্যবসায়ীদের কাছ থেকে চড়া দামে পণ্য কিনতে হতো। ফলে ভারতের ব্যবসায়ীরা আমাদের উপর এক প্রকার খবরদারি চালাতো। এই নতুন ল্যাপিস লাজুলি ও করাচি চট্টগ্রাম রুট খোলার ফলে তুর্কমেনিস্তান সেই বিশ্বমানের তুলা সরাসরি আফগানিস্তান পাকিস্তান হয়ে জাহাজে চড়ে সোজা চলে আসবে বাংলাদেশের টেক্সটাইল মিলগুলোতে। এর ফলে আমাদের পোশাক উৎপাদন খরচ এক ধাক্কায় নাটকীয়ভাবে কমে যাবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকের আধিপত্য আরও শক্তিশালী হবে। অন্যদিকে একচেটিয়া মুনাফা করা ভারতের তুলা বাজার এক বিশাল ধাক্কার মুখোমুখি হবে। ভারতের ব্যবসায়ীদের সেই অহংকার এখন আক্ষরিক অর্থেই ধুলোয় মিশে গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পুরো মহাপরিকল্পনার পেছনে পর্দার আড়ালে থেকে যিনি সুতা নাড়ছেন তিনি হলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীন কখনোই সরাসরি ফ্রন্ট লাইনে এসে যুদ্ধ করে না, বরং তারা যুদ্ধ করে অর্থনৈতিক চাল দিয়ে। পাকিস্তানে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তৈরি করা সিপেক বা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পের আসল উদ্দেশ্যই ছিল ভারতকে কৌশলগতভাবে কোণঠাসা করা। বাংলাদেশ ও পাকিস্তানকে এই করিডোরের সাথে যুক্ত করে চীন মূলত এক শক্তিশালী অর্থনৈতিক অক্ষ তৈরি করেছে, যার বাইরে একা পড়ে রইল শুধু ভারত। ভারত মহাসাগরে ভারতকে এক ঘরে করে ফেলার যে সূক্ষ্ম ও নিখুঁত চাল চীন চেলেছিল, ল্যাপিস লাজুলি করিডোর আর করাচি চট্টগ্রাম রুট হলো সেই চালেরই চূড়ান্ত বাস্তবায়ন। দিল্লির নীতি নির্ধারকরা ভেবেছিল তারা একাই এই অঞ্চলের অবিসংবাদিত রাজা, কিন্তু 5 দেশের এই নতুন করিডোর আর ঢাকা করাচি সরাসরি নৌ যোগাযোগ দিল্লির পুরো হিসেব নিকেশ ওলট পালট করে দিয়েছে। ভারতের কোটি কোটি ডলারের চাবাহার পোর্ট এখন পুরোপুরি অকেজ হওয়ার মুখে, আর বাংলাদেশের সামনে এখন খুলে গেছে ইউরোপ ও মধ্য এশিয়ার সস্তা বাণিজ্যের এক নতুন দিগন্ত। ভারতের উপর এক বিন্দু নির্ভর না করে বাংলাদেশ এখন বিশ্ব মঞ্চে নিয়ে নিজেদের অর্থনৈতিক শক্তির জানান দিচ্ছে। এখন দেখার বিষয় এই বিশাল বাণিজ্যিক ধাক্কা সামলাতে মোদী সরকার আগামী দিনে কি পাল্টা চাল চালে। ভারত কি পারবে তার হারিয়ে যাওয়া বাণিজ্যিক দাদাগিরি উদ্ধার করতে, নাকি চীন পাকিস্তান আর বাংলাদেশের নতুন অক্ষের সামনে তাদের বিনা শর্তে আত্মসমর্পণ করতে হবে? প্রিয় দর্শক, আন্তর্জাতিক রাজনীতির এই অবিশ্বাস্য হিসাব নিকাশ নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং রাজনীতি ও সামরিক কূটনীতির এমন সব রোমাঞ্চকর ও এক্সক্লুসিভ বিশ্লেষণ সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।